হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। হাঁসের মাংস আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু হাঁসের মাংসে গন্ধ থাকে বলে অনেকেই খেতে চায় না। নারিকেলের দুধ দিয়ে রান্না করলে সেই গন্ধটা থাকে না। দর্শক, আমার আজকের রেসিপি নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। চলুন রান্নার পুরো প্রণালী দেখে নেই। প্রথমে চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। হাঁসের মাংসে তেলের পরিমাণ কম দিতে হবে, কারণ শীতের সময় হাঁসের গায়ে প্রচুর পরিমাণে তেল থাকে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, দিয়ে দিব 5-6টা এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর তেজপাতাগুলো আমি এখানে ছিঁড়ে দিয়েছি। এখন এই মশলাগুলো প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজার ফলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এলাচ দারচিনি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আর পেঁয়াজগুলো এখানে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। সামান্য একটু পানি দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আমি গুঁড়া মশলাগুলো প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখানে আমি জিরা আর রসুন কিন্তু 1 চা চামচ করে দিয়েছি, কিন্তু একটু ভরে ভরে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন এই মশলাগুলো খুব ভালো করে নেড়ে দিতে হবে, আর এখানে মশলাগুলো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। প্রয়োজনে আরও একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা হাঁস নিয়েছি, আর হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংস চামড়া সহ রান্না করলে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। হাঁসের মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে। মশলার সঙ্গে মাংস খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি, আর মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসছে। আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। একবার নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। তাহলে আমি ফিরে আসছি 30 মিনিট পর। মাংস প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। মাংস থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়ে মাংস কষিয়ে নিয়েছি, আর মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। এখন মাংস আবারও খুব ভালো করে নেড়ে নেড়ে যে পানিটুকু আছে সেই পানিটুকু শুকিয়ে নিব। আর পানি শুকিয়ে গেলে তেলটা উপরের দিকে চলে আসবে। মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব নারিকেলের দুধ। নারিকেলের দুধ আমি ঘরেই করে নিয়েছি। বড় একটা নারিকেল কুড়িয়ে ব্লেন্ডারে অল্প গরম পানি দিয়ে ব্লেন্ড করে নারিকেল ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে, এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই 1 ঘন্টা চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান তাহলে এই পরিমাণ ঝোল রেখে দিবেন, আর যদি ঝোল আর একটু কম খেতে চান তাহলে আর একটু জাল করে ঝোল কমিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও একবার ভালো করে নেড়ে দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কম থাকবে। আমার হাঁস রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু এই পরিমাণ ঝোল রাখবো, কারণ আমার কাছে একটু ঝোল খেতেই ভালো লাগে। আমার রান্না করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। হাঁসের মাংস চালের রুটি, ছিটা রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।